তোমার কি মনে হয় আমার চেয়ে ভালো ছেলে পাবা? ঠিক আছে। বলে আজানের সময় নাকি শয়তান চলে যায়, কিন্তু আজ সকাল থেকে আজান শুরুর সাথে কেন মানুষ মরছে। জ্যোতিষীদের নিজের হাত দেখা বারণ, তবে ভাগ্যের তাড়নায় করিম নিজের ভাগ্যরেখা দেখে ফেলার পর শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। একটি সাধারণ পরিবারের মেয়ের পেটে কিভাবে এলো ইবলিশের বাচ্চা, আর বাংলাদেশের একটা অদ্ভুত গ্রাম যেখানে বন্দী রয়েছে সৃষ্টির প্রথম মানবী। এই 4টি গল্পের সমন্বয়ে আজকের ভিডিও নুহাস হুমায়ুনের মাস্টারপিস সিরিজ পেটকাটা শয়ের দ্বিতীয় সিজন 200। চার বন্ধু পাড়া চায়ের দোকানে বসে একটা মেয়েকে সমানে দেখে চলেছে। নজরে তাদের লালসা, তবে কেউ প্লেজার নিচ্ছে মেয়েকে দেখে, আবার কেউ বাইক, যার যেটা ফ্যান্টাসি। দলের পঞ্চম বন্ধু রাজু খাম ভর্তি টাকা নিয়ে ওদের জয়েন করলো। এরা যাচ্ছে যাত্রাবাড়ির পার্টি অফিসে ভাঙচুর করতে। এই টাকা ওটারই জন্য। অবশ্য শুধু যে ভাঙচুর করবে তা নয়, সাথে আগুন, এক্সট্রা বোনাস। আগুন ছড়িয়ে পড়লো পার্টি অফিস থেকে পাশের বস্তি এলাকায়। পড়লো সাধারণ মানুষের ভিটে, গেল মানুষের প্রাণ। আর প্রতিবারের মতো গর্জে উঠল সোশ্যাল মিডিয়া। আলতাফ ভোরে তখনও জেগে মোবাইল ঘাঁটছে। পূর্ব ঘটনার বিন্দুমাত্র অনুশোচনা বোধ চোখে পড়ল না। ইতিমধ্যে শোনা গেল ফজরের আজান। রাজু সিগারেট ধরাতে লাইটারের খোঁজে দরজায় উঁকিঝুঁকি মারছে। এটা অবশ্য আলতাফের মনে হলেও জানে না যে রাজু সিগারেটে সুকটান অনেক আগেই দিয়েছে। দরজার উপরে একটা মেয়ের ছায়া নজরে পড়ল। আলতাফ উৎসুক ও ভয় মেশানো চোখে চেয়ে রয়েছে দরজার দিকে। ঘরে ঢুকলো সন্ধ্যায় চায়ের দোকানের মেয়েটা। চুল আলখোলা, লালসার দৃষ্টিতে একভাবে তাকিয়ে, মুখে নেইকো বুলি। আলতাফ অবাক হয়ে শুধালো, তুমি এখানে কিভাবে? যাই হোক, এসেছো এটাই বড় কথা। আমি কিন্তু তোমায় সবসময় ফলো করি। মেয়েটা কোনো উত্তর দিল না। আলতাফ মোহগ্রস্ত হয়ে এগিয়ে গেল মেয়েটার শরীর স্পর্শ করতে। রাজুর দরজা ধাক্কায় বাকিটা জেগে উঠল। আলতাফের ঘর থেকে পোড়া গন্ধ আসছে। সবাই পরিমরি করে এসে দেখে সুইচ বোর্ডে আঙুল ঢুকিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে রয়েছে আলতাফের নিথর শরীর। সকালে পুলিশ এসে শুরু করলো জিজ্ঞাসাবাদ। সবার টালমাটাল অবস্থার মধ্যে আলতাফের ভাগ্যের টাকা কে মারলো এই নিয়ে নিজেদের মধ্যে চলল আনাকানি। মেশে জাহাঙ্গীরবাদে থাকে 4 বন্ধু। ওকে ফোন করে আলতাফের বিষয়টা জানালো। সে খাবার টেবিলে মায়ের হাতে রান্না খাবার অপেক্ষার প্রহর গুনছে। মা অবশ্য আলতাফের খবর শুনে তেমন প্রতিক্রিয়া দিল না। টিভিতে চলতে থাকা যাত্রাবাড়ির ঘটনা মাথায় ছুঁচের মতো বিঁধছে। মসজিদের নিহত মুয়াজ্জিনের ছেলের মতে যারা এই অন্যায়ের জন্য দায়ী, আল্লাহ তাদের বিচার করুক। জাহাঙ্গীর বলে, মা, আমরা পাপ কাজ করেছি, এর জন্যই কি আলতাফের জীবন নিল? ভন ভন করে একটা মাছি প্রতিনিয়ত মায়ের আশেপাশে ঘুরছে। মা তোয়াক্কা না করে বলে, এই এলাকায় এক ব্যবসায়ী ছিল, কালো টাকায় গলা ভর্তি। একদিন ঠিক করলো হজে যাওয়ার। কিন্তু হজে গেলে কি সব পাপ ধুয়ে যায়? হজে শয়তানকে যেমন পাথর ছুঁড়ে মারা লাগে, লোকটা পিছন ফিরে দেখে উপস্থিত সবাই ওকে পাথর ছুঁড়ে মারছে। ব্যবসায়ী এরপর দেশে ফিরল গোটা শরীর ভর্তি ঘা নিয়ে। লোকে বলে এই সবটাই নাকি ওর কল্পনা, সে নিজেই নিজেকে মেরেছে। আসলে কিছু পাপের বিচার কবরে হয় না, তখন বিচার কবর খুঁড়ে নিজেই চলে আসে। তখনই রাজুর ফোন আসলে জাহাঙ্গীর বলে, পরে কথা বলবো, আম্মুর সাথে ভাত খাচ্ছি। মাছিগুলো খাবার সময় আবার ভনভন করছে, মরা মানুষের শরীর নাকি। ওদিকে রাজু পড়ল চিন্তায়। জাহাঙ্গীরের কিছু একটা হয়েছে। বলে, মায়ের সাথে ভাত খাচ্ছি, কিন্তু ওর মা যে 1 মাস আগে মারা গেছে। শুরু হলো জোহরের নামাজ। জাহাঙ্গীর টেবিলে ওর মৃত মায়ের পাশে বসে ভাঙা কাঁচগুলো মাংস ভেবে খাচ্ছে। কবর খুঁড়ে জানলার কাঁচ ভেঙে তোকে খাওয়াতে এসেছি, খাবি না? জাহাঙ্গীরের গলা চিড়ে কাঁচগুলো নামছে। মা নিজের হাতে পাথরের টুকরোগুলো গলায় চেপে ধরল। কিছুক্ষণ পর বন্ধুরা এসে দেখে ঘরে অচেনা কারোর কাদা পায়ের ছাপ, আর জাহাঙ্গীর সে মরে পড়ে রয়েছে। যাতে পুলিশের ঝামেলায় পড়তে না হয় তাই ওরা পালিয়ে আসে। তাদের কি অভিশাপ লাগলো? ফজর আর জোহর গেল, মরল 2। বাকি আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত 5 বন্ধু। তাহলে কি এবার তাদের পালা? ওরা যে পাপ করেছে সেটা ছড়াচ্ছে, আরো মানুষ এটা করবে। 2 বন্ধুর মধ্যে ঝগড়া লাগলে প্রতাপ এগিয়ে যায় ছাদের এক প্রান্তে। রাজু ওকে ধরতে যেতেই কায়সার বলে, সৃষ্টির শুরু থেকে মানুষ পাপ করছে, তাহলে আমাদের কি দোষ? প্রতাপ শান্ত গলায় বলল, ক্লাসে শয়তানি সবাই করতো, কিন্তু শাস্তি পেতাম আমরা। তখন আমরা ক্লাসের উদাহরণ ছিলাম, আর এখন পুরো দেশের জন্য। আসরের নামাজ শুরু হতেই প্রতাপ ছাদ থেকে ঝাঁপ দিল। পাঁচিলের লোহার শিকগুলো আটকে ছড়িয়ে পড়ল রক্ত। অটোতে চেপে 2 বন্ধু যায় হুজুরের সাথে দেখা করতে। যাত্রাবাড়ির খবর শুনে চালক বলে, যারা এই কাজ করেছে তাদের শাস্তি এই জগতেই হোক। কায়সার এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। 2 জন হুজুরকে এসে পুরো ঘটনার আদ্যপান্ত জানায়। হুজুর বলে, অনেক বড় পাপ হয়ে গেছে, এখন বাঁচার একটাই উপায়, দোষ স্বীকার করো। কায়সার রেগে ঝাঁঝিয়ে উঠল, শয়তান এসব করেছে, আমাদের দোষ নেই। আর আজানের সময়টি কেন হচ্ছে? শুনেছি আজানের সময় শয়তান চলে যায়। রাজু বলে, বন্ধু, আমরাই তো শয়তান, বুঝিস না? আমাদের সময় এসে গেছে। তখনই কায়সার নিজেরই হাতে কামড় বসায়, কিন্তু ওর কল্পনায় মনে হচ্ছিল হুজুর তাকে কামড়াচ্ছে। কায়সার ভয় পালিয়ে বাইকে উঠে হেলমেট পরতে যায়, কিন্তু এটা তো তার কল্পনা। কায়সার ইলেকট্রিক কাটার দিয়ে নিজের মুন্ডু ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। শোনা যায় মাগরিবের আজান। রাজু ভয় সন্দীপদাকে ফোন করে জানায় সে ওর স্টুডিওতে আসছে। সাউন্ড প্রুফ স্টুডিওতে কোনো আওয়াজ ঢোকে না। এসে সন্দীপদাকে সব টাকা দিয়ে বলে, আমার এখনই স্টুডিও লাগবে, আর আমি যতক্ষণ থাকবো কেউ যেন বিরক্ত না করে, এইটুকুই অনুরোধ। সন্দীপ বলল, চিন্তা নেই, কেউ বিরক্ত করবে না। এখানে আজানের শব্দ বাদ দিয়ে বাইরে বোম পড়লেও শুনতে পাবি না।
রাজু স্বস্তির নিঃশ্বাস ফেলে স্টুডিওতে বসে রইল যতক্ষণ না এশার নামাজ হচ্ছে। আঙ্কেল চা দেবো? একটা বাচ্চা চা নিয়ে আসে। রাজু ওকে নামাজ শেষ হওয়া অবধি অপেক্ষা করতে বলল। স্টুডিওতে কোনো আওয়াজ আসছে না। রাজুর মুখে প্রশান্তির হাসি। হঠাৎ বাচ্চাটা মেঝেতে পড়ে কাঁপতে শুরু করলো। সন্দীপ ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে রাজু বাধা দেয়। আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটা মারা গেল। কিন্তু পরক্ষণেই বাচ্চাটা রক্তবর্ণ চোখে আজান দিতে শুরু করলে দুজনেই চমকে যায়। রাজুর ভয়ে মুখ শুকিয়ে আসে। কতগুলো কালো হাত ওকে জড়িয়ে ধরার চেষ্টা করে। চার বন্ধু মুখোশ পরে ওর দিকে ক্রমশ এগিয়ে এসে ওর মাথা নৃশংসভাবে টেবিলে ঠুকতে শুরু করে। বাইরে থেকে সন্দীপদের রাজুকে থামাতে চাইল, কিন্তু নিয়তি তাকে আজান শোনায় এবং তার মৃত্যু ঘটে। করিম পেশায় জ্যোতিষী, হাত দেখে সংসার চালায়। একজন মহিলার হাত দেখে বলল, আপনার দুটো বিয়ে হবে। এটা শুনে দুজনেই ব্যঙ্গাত্মক হাসি। স্যার, হাতের রেখা ভবিষ্যৎ বলে। বাচ্চা মায়ের গর্ভে থাকার সময় হাত মুঠো করে থাকার জন্য ভাঁজের সৃষ্টি হয়, আর সেইগুলোই হাতের রেখা। যেমন আপনার হাত বলছে আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, কিন্তু জীবন রেখা ছোট, অর্থাৎ আয়ু আপনার বেশি দিন নেই। লোকটা আবার হেসে বলে, নেপোলিয়ানের নাম শুনেছ? এক জ্যোতিষী তার হাত দেখে বলেছিল আপনি বেশি দিন বাঁচবেন না। তখন নেপোলিয়ান ছুরি দিয়ে জীবন রেখা কেটে বাড়িয়ে বলেছিল, আমি আমার ভাগ্য নিজে বানাই। করিম যৎসামান্য আয় করে সংসার চালায়, সাথে কিছু টাকা সঞ্চয় করছে মায়ের কিডনি চিকিৎসার জন্য। লোকটা করিমকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি নিজের হাত দেখেন না? তখন সে জানায় জ্যোতিষীর একটা নিয়ম আছে, তাদের কোনোদিন নিজের হাতের রেখা দেখতে নেই, বিপদ নেমে আসে। এদিকে দিন কিন্তু ভালো কাটছে না। ডাক্তার জানায় কিডনি ডোনার পাওয়া অসম্ভব, আর যদিও বা পাওয়া যায় তার চিকিৎসা করাতে যে পরিমাণ অর্থের প্রয়োজন সেটা করিমের নেই। ডাক্তারদের সবকিছুর একটা সিস্টেম আছে, প্রোটোকল আছে, যার বাইরে গিয়ে কাজ করা সম্ভব না। বস্তির একটা ছোট্ট বাড়িতে করিম মাকে নিয়ে থাকে। জন্মের পর বাবার মুখ দেখেনি, মা একমাত্র সম্বল। সেদিন কাজে বেরিয়ে ঘটল বিপত্তি। একজন মহিলা তার ছেলে রবিকে নিয়ে এসছে হাত দেখাতে। হাত দেখে করিম বলে, লক্ষণ ভালো নয়, খুব অল্প বয়সে ওর উপর শয়তান ভর করবে। কথাটা শুনে মহিলা ক্ষেপে ফেসবুক লাইভ করে করিমের উপর চড়াও হয়, এবং আশেপাশের লোকেরা ভুল বুঝলো যে করিম নাকি মহিলার গায়ে হাত দিয়েছে। বেচারা পড়ল জনরোষে। কিছু না করেই বেধড়ক মার খেয়ে প্রাণ ওষ্ঠাগত। সোশ্যাল মিডিয়ার আতেলগুলো কিছু না বুঝে গর্ধবের মতন কমেন্ট করতেও ছাড়ল না। অবশেষে ভাগ্যের তাড়নায় করিম বাড়ি এসে নিজের হাত দেখে ভুলটা করে ফেলতেই করিমের মুখে প্রশান্তির হাসির সাথে শয়তান তাকে গ্রাস করে। পরদিন সকালে মায়ের ব্যথা উঠলে করিম বলে, চিন্তা করো না, ডাক্তার নিজেই তোমায় ফোন দেবে। তখনই ফোন বেজে উঠল। 5 জন কিডনি ডোনার পাওয়া গেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, 5 জন একই রাতে মারা গেছে। আজ রাতে টাকা জোগাড় হলে চিকিৎসা শুরু হয়ে যাবে। করিম ট্যারোট কার্ডে নিজের ভাগ্য দেখতে বসলো। কাল পালিয়ে যাওয়া তোতা পাখি নিজে থেকেই ফিরে এসে একটাই কথা আউড়ে যাচ্ছে, পর্দা সরাস না। পাখি কার্ড বাছাই করলো, যেটা লেখা কারোর বিপদ দেখলে এগিয়ে যাবে না, অন্য পথে তাকাবে। এর অর্থ কি তখন বুঝতে না পারলেও সন্ধ্যায় ফেরার সময় গলির ভিতরে এক দুষ্কৃতীকে বন্দুক নিয়ে একটা লোকের টাকা ছিনতাই করতে দেখে, কিন্তু করিম সাহায্য করতে যায় না। লোকটা ওর থেকে টাকা নিয়ে পালাতে গেলে করিম হঠাৎ পুলিশ গাড়ি দেখে নাটক করতে শুরু করলে দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে। স্যার, ও আমার টাকার ব্যাগ চুরি করে পালাচ্ছিল, আপনি বাঁচান। এইভাবেই জোগাড় হয়ে গেল মায়ের চিকিৎসার টাকা। হসপিটালের বাইরে টাকার ব্যাগের মালিককে পাগলের মতো ঘুরতে দেখে করিম হাসে। কারোর কাছে ভাগ্য খারাপ, আবার কারোর জন্য ভালো। আর সত্যি ভাগ্যের পরিহাসে করিমের ভাগ্য পাল্টালো। জগাতদের জন্য খুব দ্রুত সে ফেসবুকে ভাইরাল হয়ে গেল, শুধুমাত্র লোকের সঠিক ভাগ্য দেখে। অবস্থার উন্নতি ঘটল তো বটেই, সাথে ডাক পেল এক ধনী ব্যবসায়ী। কারণ প্রত্যেক ডিপার্টমেন্ট হেডের একজন নিজস্ব জ্যোতিষী আছে, বেশ ভালো স্যালারি পায়। এমন অনেক জিনিস আছে যা সফটওয়্যার কিংবা এআই থেকে জানা যায় না, বরং ভাগ্য থেকে আসে। করিম শুধুমাত্র ওনার ব্যবসা নয়, বরং পার্সোনাল লাইফে বউয়ের চক্রান্ত থেকে বাঁচতে পরামর্শ দিয়ে গেল। বাড়ি ফেরার পথে করিমের পিছু নিল বেশ কিছু ভিখারি। সবার একটাই চাওয়া, আমায় একটু ভাগ্য দেবেন। করিম মাকে সুস্থ করে নতুন বাড়িতে আনলেও আগের মতো আর সময় দিয়ে উঠতে পারে না। একসাথে বসে ভাত খাওয়া এখন অতীত। করিম যতই চেষ্টা করে মায়ের মন পায় না। ধীরে ধীরে নিজের অজান্তে বাবার মতো হয়ে উঠছে। পাখিটা এখনো ভাঙা ক্যাসেটের মতো একটাই রেকর্ড বাজাচ্ছে, পর্দা সরাস না। করিম তখনই মায়ের উপর রেগে চিৎকার করে উঠে বিরক্ত হয়ে পাখিটাকে মেরে ফেলল। মা ছেলের এই হাবভাব দেখে অবাক হয়ে বলে, আমি এখন তোর বোঝা, চিন্তা নেই, বোঝা হারিয়ে যাবে একদিন, আমি আর বেশি দিন বাঁচবো না। করিম তাকে হসপিটাল নিয়ে গেলে ডাক্তার সেই পুরনো সিস্টেমের কথা শোনালে করিম রেগে যায়। কারণ এই সিস্টেম তার জন্য নয়, ডাক্তারদের সিস্টেমে ফাটল আছে, কেউ দেখতে পায় আবার কেউ পায় না, কিন্তু করিম দেখতে পায়। এদিকে অসুস্থ মা বিছানায় শেষ নিঃশ্বাস ফেলছে, আর মুখে একটাই কথা, পর্দা সরাস না। করিম অবাক হয়ে এই দৃশ্য দেখছে। শেষে আর থাকতে না পেরে গুরুকে ফোন করে বলে, আমি নিজের ভাগ্য পড়ে ফেলেছি, আমায় বাঁচান। গুরুজি রেখে সাহায্য করতে অস্বীকার করলে করিম ইবলিশি কিতাবের সহায়তা নিয়ে শয়তানকে আহ্বান করে। ইবলিশ বলে, শক্তি বা এনার্জিকে কখনো তৈরি বা ধ্বংস করা যায় না, তেমন এই ভাগ্য এক প্রকার এনার্জি, তাকে তৈরি বা শেষ করা যায় না, ভাগ্য শুধু হাত বদল করে। করিম, তুমি ভাগ্য বদল করছো না, বরং আশেপাশে সবার ভাগ্য চুষে নিচ্ছ। বিষয়টা ঠিক পুঁজিবাদের মতো, ব্যবসায়ী অনেক টাকা কামায় আর হাজার হাজার কর্মী না খেতে পেয়ে মরে। বস্তিতে আগুন দেয় কারা আর পুড়ে মরছে কারা? এই কথা শুনে করিম দ্রুত বাড়ি এসে সব বই ফেলতে গিয়ে দেখে ঘরে সেই ছেলেটা বসে যে একদিন বউকে নিয়ে করিমের কাছে ভাগ্য রেখা দেখাতে এসেছিল। সে বন্দুক হাতে বসে, ওর বউ নাকি অন্য কাউকে নিয়ে পালিয়েছে।
করিমের বলা কথা বউয়ের মনে পরকীয়ার ইচ্ছে জাগিয়েছে, তাই সে করিমকে জানে মেরে ফেলবে। করিম প্রাণে বাঁচতে তাকে ইচ্ছে মতো ভাগ্য দিতে চায়, কিন্তু সে কোনো কথা না শুনে প্রথমে করিম এবং পরক্ষণেই নিজেকে গুলি করল। আকস্মিকভাবে করিমের তখনও একটু প্রাণ রয়েছে। মনে পড়ল নেপোলিয়নের হাত কেটে জীবনরেখা তৈরি করার কথা। করিম সেই মতো নিজের জীবনরেখা কেটে বড় করতে শুরু করলে ওর ক্ষতস্থান হঠাৎ ঠিক হতে শুরু করে। করিম অবাক, চোখে মুখে বিস্ময়ের ঝলক। এরপর সে আর থামল না, একে একে নিজের ভাগ্য পরিবর্তন করে চলল। এরপর দেখা যায় ভাগ্যের কালচক্র ঘুরে করিম এখন বিলাসবহুলভাবে জীবনযাপন করছে। খবরে সম্প্রচার হচ্ছে সারা দেশে এখন কঠিন পরিস্থিতি। দারিদ্র্য সীমার নিচে থাকা জনগণ বিত্তশালীদের উপর আক্রমণ করছে। ডলারের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও ছুরি ছিনতাই বেড়ে যাওয়ার সাথে আইন ব্যবস্থা ভেঙে দেশ এখন গৃহযুদ্ধের দিকে। আগুনে ঝলসাতে থাকা দেশের ভাগ্য শুষে নিচ্ছে এক সুবিশাল ইমারত, এবং তারই এক প্রকোষ্ঠে দাঁড়িয়ে করিম। ওই যে কথায় আছে, ভাগ্য কোনোদিন পরিবর্তন করা যায় না, সব নিয়তির কাছে হেরে যায়। তৃতীয় গল্প অন্তরা পূর্ববর্তী সিজন পেট কাটা শয়ের মিষ্টি কিছু পর্বটির উপসংহার। সেই ছবিতে দেখা গেছিল এক ভুলোমন মিষ্টির দোকানের মালিক চঞ্চলের কাছে এক রাতে ইবলিশ আসে এবং মিষ্টি খেতে চায়। পরিবর্তে সে তাকে অবিশ্বাস্য স্মরণশক্তি দান করে। একদিন চঞ্চল অহমিকা প্রকাশ করে শয়তানকে তাচ্ছিল্য করলে তার জীবনে নেমে আসে বিপর্যয়। সে যাত্রা করতে শুরু করে স্মৃতিস্মরণের পিছন ভাগে। জন্ম মুহূর্ত গর্ভাবস্থা পেরিয়ে সৃষ্টির আদিতে পৌঁছতে চায়, কিন্তু সে মহা অন্ধকারে কারোর বেঁচে থাকা সম্ভব নয়। ফলে অবধারিতভাবে চঞ্চল মারা যায়। তার পারলৌকিক কাজের দিনে ইবলিশ এসে তার স্ত্রী অন্তরাকে জানায় সে অপছন্দের ও দুঃখ কষ্টের স্মৃতি ভুলিয়ে দিতে পারে। 200 অন্তরা পর্বটি শুরুই হয় অন্তরা ও ইবলিশের একত্র বাস দিয়ে। অন্তরা ইবলিশের পরিচর্যা করে এক সুখী গৃহবধূর জীবনযাপন করছে। তার ফেলে আসা জীবনের কোনো কথাই আর মনে নেই, কিন্তু অন্তরা মাঝের মধ্যেই স্বপ্নে ও অবচেতন মনে চঞ্চলকে স্মরণ করার চেষ্টা করলেও ইবলিশ প্রতিদিন তার স্মৃতিভ্রম করে সব কিছু ভুলিয়ে দেয়। অন্তরা প্রতিদিন জানলা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে দেখে। সে কেন দেখে, মেয়েটা কে, কিছুই বোধগম্য হয় না। প্রতিদিনের চায়ের কাপে চামচ ঘুরিয়ে দিন শুরু করার ব্যাপারটা যেন স্পাইরালের মতো। দেওয়ালের উঠে যাওয়া অংশ আর ইবলিশের চা পান করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেওয়া, এই দুটো মনে প্রশ্নের সঞ্চার করলেও পরক্ষণেই হারিয়ে যায়। ফোনে মাঝের মধ্যে চেনা অচেনা মানুষগুলোর সাথে কথা বলে মন ভুলিয়ে রাখার ব্যাপারটা একটা গোলক ধাঁধার মতো। সেদিন অন্তরা বাচ্চা মেয়েটাকে বাড়িতে ডাকে। বেশ কয়েকটা লজেন্স দিয়ে গল্প জুড়ল। ওর নাম মায়া। ওকে দেখে ইবলিশের খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ হলো না। মায়া বলে ও নাকি অন্তরার হাজবেন্ড নয়, ওর আসল স্বামী আগেই মারা গেছে। জানাজার দিন সে উপস্থিত ছিল। অন্তরা সেদিন নাকি কুকুরের মতো ওর পিছু নিয়ে বেরিয়ে যায়। ইবলিশ ওর কথায় সহমত দিয়ে বলে, আমি মানুষের কানে খারাপ বুদ্ধি দিই, যারা ভালো তারা আমার কথা শোনে না, কিন্তু যারা খারাপ তারা শোনে। তাহলে শয়তানটা কে, আমি নাকি যারা খারাপ কাজ করে তারা? এইসব শুনে অন্তরার কপালে ভাঁজ পড়ল। ইবলিশ মায়াকে বাড়ি দিয়ে আসতে গেলে বন্ধুদের সাথে খেলতে থাকা রবির কানে কুমন্ত্রণা দিলে রবি মায়াকে একটা চলন্ত গাড়ির সামনে ঠেলে দেয়। অর্থাৎ করিম সেদিন ভুল কিছু বলেনি। অন্তরা এই ভয়ানক ঘটনা সাক্ষী হলেও আবারও সেই চায়ের কাপে চামচ ঘোরানোর মতো সব নতুন করে শুরু হয়। সময় বারবার সেই পূর্ব ঘটনায় ফিরে যাচ্ছে। পরের দিন মেয়েটাকে জানলার বাইরে না দেখে অন্তরা টনক নড়তে শুরু করে। মনে হাজারো প্রশ্ন। তাদের বিয়ে হলো কবে, তার জন্মদিন কবে, জন্মস্থান কোথায়, এমনকি তার নাম কি। এই পুরো সময়কালে অন্তরার যখনই সম্বিত ফিরত তখনই বিভিন্ন স্থানে একটা করে ক্লু রেখে যেত। এক রাতে অন্তরা স্বপ্নে দেখলো নৌকায় চঞ্চলের পাশে শুয়ে। অন্তরা, তুমি এখন যা দেখছো সব সাজানো মিথ্যে, তুমি ঘোরের মধ্যে আছো। অন্তরা আচমকা ঘুম থেকে উঠে চুপি সরে দেওয়ালের ছেঁড়া অংশটা সরালে দেখে সেইখানে লেখা, তোমার স্বামী মানুষ নয়। টেবিলের নিচে লুকোনো বক্সের মধ্যে চঞ্চলের সাথে তার ছবি সবকিছু জলের মতো পরিষ্কার করে দিচ্ছে। তখনই ইবলিশ পুনরায় ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও এইবারে অন্তরাকে সহজে ভোলানো গেল না। অন্তরা চঞ্চলকে খোঁজে রাত দুপুর অন্ধকারের গহীনে। অন্তরা বুঝতে পারছে সে এতদিন মিথ্যের মায়াজালে আবদ্ধ ছিল। বন্ধ দরজার উপরে রাখা অন্তরার প্রেগনেন্সির রিপোর্টে শুধুমাত্র রয়েছে একটা মাংসের দলা, কারণ ইবলিশ কাউকে সৃষ্টি করতে পারে না, তার কাজ ধ্বংস করা। বিষয়টা ঠিক স্বামী স্ত্রীর কলহের মতো। সংসারের স্ত্রী অযোগ্য স্বামীর অত্যাচার ও ভণ্ডামির কারণে শত কষ্টের মাঝে চাইলেও ছেড়ে যেতে বা ডিভোর্স দিতে পারে না, শুধুমাত্র সমাজ কি বলবে সেই আতঙ্কে। এইখানে চঞ্চলের মৃত্যুর পর অন্তরাকে দুঃখ কষ্ট থেকে বের করে আনার প্রলোভন দেখিয়ে ইবলিশের তাকে স্ত্রী হিসেবে ডেকে আনাটাও সংসারে বিধবা মহিলার দ্বিতীয় বিয়ে করার মতো। একজন বিধবাকে স্ত্রীর মর্যাদা দিয়েছে বলে তাকে কাজের মেয়ের মতো রেখে যোগ্য সম্মান না দিয়ে বিছানার পণ্য হিসেবে ব্যবহার করা স্বামীটাও কোনো পর্যায়ে ইবলিশের থেকে কম নয়। আগে মানুষের প্রয়োজন ছিল শয়তানের, কিন্তু এখন তারা ইবলিশকেও হার মানাচ্ছে। তখন ইবলিশ বলে, সবকিছু তো তোমার ইচ্ছায় হয়েছে, আমার তো কোনো দোষ নেই। কিন্তু অন্তরা আর তার কাছে থাকবে না, তার সম্বিত ফিরেছে। মধ্যরাতের নৌকায় চঞ্চলের বুকে মাথা রেখে অন্তরা বসে। সে পেরেছে ইবলিশের মায়া থেকে বেরোতে। চঞ্চলের হারিয়ে যাওয়ার কষ্ট অন্তরা আজ অব্দি অনুভব করেনি, তার কষ্ট পাওয়া এখনো বাকি। বলে মৃত্যুর সময় নাকি মানুষের সারা জীবনের স্মৃতি ভেসে ওঠে, কিন্তু চঞ্চল তো সবই দেখেছে, চাঁদ তারা নক্ষত্র, তবে কোনোটাই অন্তরার চেয়ে মিষ্টি নয়। চঞ্চল জিজ্ঞেস করে, কি অন্তরা আমার সাথে যাবে? অন্তরা মাথা নাড়ল। তার যাওয়ার সময় এখনো হয়নি, কারণ
যার চোখে অন্তরা সবচেয়ে সুন্দরী ছিল, তার চোখ দিয়ে দুনিয়াটাকে দেখা এখনো যে বাকি রয়ে গেছে। এই গল্প একদম আলাদা। এর ভাষা আঙ্গিকের সঙ্গে আগের 3টে গল্পের কোনো মিল নেই। এইখানে কাহিনী নীতিকথার আঙ্গিকে কথিত ও সংলাপের ছন্দে রচিত। এক গ্রাম যেখানে সকলেই প্রতিভাবান, নাচে গানে চারুকলায় সবাই দক্ষ। কেবল এক বালিকা এইসবের কিছুই পারে না। তার গলায় সুর নেই, নাচে ছন্দ নেই। গ্রাম প্রধান একদিন বলে সে যদি একদিনের মধ্যে গলায় সুর আনতে না পারে তাকে কসাইদের হাতে তুলে দেওয়া হবে। কসাইদের হাতে দিয়ে তখন সে বালিকা পালিয়ে যায় বনে। বন তাকে নির্দেশ দেয় পাহাড়ে ডাইনির কাছে যেতে। অরণ্য ভেদ করে সে পৌঁছয় ডাইনির কাছে। ডাইনি রয়েছে সেখানে বন্দী। এই গ্রাম তার ব্যতিক্রমী সত্তাকে মানতে পারেনি, আর যারা ব্যতিক্রম তারাই হয় ডাইনি। বালিকা তার কাছে সুর চাইলে ডাইনি তাকে সুরদান সহ কষ্ট দূর করে। সে গ্রামে ফিরে আসলে আবারও তাকে কসাইরা কবজা করে জবাই করতে চায়, কারণ গ্রামে বেসুরার কোনো স্থান নেই। এমন সময় সে সঠিক সুরে গান গেয়ে ওঠে। একদিনের মধ্যে তার এমন পরিবর্তন দেখে বালিকা গ্রামবাসীদের চাপে জানায় ডাইনির কথা। নিজেকে বাঁচানোর অভিপ্রায়ের জন্য তাকে সঙ্গে নিয়ে গ্রামবাসীরা ডাইনিকে ধরে নিয়ে আসে। কিন্তু গ্রামবাসীরা বিশ্বাসঘাতক। তারা মা মেয়েকে বন্দি বানিয়ে ডাইনিকে বেঁধে তার কাছ থেকে চায় আরও সুর, আরও কলাকুশলী হয়ে ওঠার উপায়, চায় যশ, প্রতিষ্ঠা ও পুরস্কার। কিন্তু ডাইনির জাদুতে তারা সবাই একে একে মারা পড়ল। বেঁচে থাকে কেবল সেই বালিকা ও তার মা। ডাইনির বাঁধন তারা খুলে দিতেই ডাইনি রূপান্তরিত হয় এক অপরূপা নারীতে। সেই নারী জানায় সে সৃষ্টির প্রথম মানবী, যার হাতে ছিল নিষিদ্ধ ফলের বীজ। কিন্তু কিছু মানব লোভে পড়ে সে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে তার বীজ ফেলেছিল গ্রামের মাটিতে। অবশেষে প্রথম নারীর সময় কেড়ে পাহাড়ে বন্দি করে রাখা হয়। তখন বালিকা শুধায় সব দোষ তো তার জন্যই তো সবাই জানলো পাহাড়ের কথা। তখনই মুক্ত সেই নারী জানায় বহুকাল আগে জীবনের প্রথম ভাগে এক দোষ করেছিলাম, তার ভুলের জন্যই সবাই তাকে চেনে। আসলে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে না শেখা আসল পাপ। এখন সেই মুক্ত নারী যাত্রা দেয় অনির্দেশের পথে। তাকে বহন করে এক গ্রামীণ ভটভটি যান এবং তার হাতে রয়েছে নিষিদ্ধ ফল। লোকে বলে ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য একটা তালিবস্যা আর একটা পেট কাটা শয়ের।